সেদিন আমরা রাজশাহীর টিবাদ থেকে একটি নৌকা নিয়ে চরের উদ্দেশ্যে রওনা দিলাম। গরমে অতিষ্ঠ হয়ে নদীর মাঝে নৌকা থামিয়ে লাফিয়ে পড়লাম পানিতে, আর ইফতার করলাম চরে বসে। আজকের ভিডিওতে থাকছে আমাদের সেই গল্প। 1 2 3 রাজশাহীতে বেড়ানোর প্রতিদিনকার রুটিন ছিল আমাদের উদ্দেশ্যহীনভাবে অলিগলিতে ঘুরে বেড়ানো। অলিগলি ঘুরে বেড়াতে বেড়াতে আমরা মানুষ ও মানুষের ব্যস্ত জীবন দেখি। মানুষের ব্যস্ততা দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো, এই শহরের মানুষগুলো একদণ্ড স্বস্তি পায় কোথায় গিয়ে। খোঁজখবর নিয়ে জানতে পারলাম পানি উন্নয়ন বোর্ডের টিবাদ সেই স্বস্তির জায়গা। এখানে পদ্মার রূপ দেখে আমরা বিমোহিত। পানি স্বভাবতই আমাদের টানে। ঘাটে নৌকা দেখে সেই টান আরও বাড়তে থাকে। হঠাৎই খেয়াল হলো আমরা নৌকা নিয়ে কোনো চরে বসে ইফতার করতে পারি। নৌকায়ও ঘোরা হলো আর চরে বসেও ইফতার করা হলো। 700 টাকায় আমরা একটা নৌকা ভাড়া করে ফেলি। সেই নৌকা নিয়ে শুরু হলো আমাদের অন্যরকম একটি অভিজ্ঞতা অর্জনের যাত্রা। বলে রাখি, নৌকার ভাড়া অবশ্যই দামাদামি করে নেবেন, এরা অতিরিক্ত ভাড়া চায়। গরমে অতিষ্ঠ হয়ে আমরা নৌকার মাঝিকে বললাম কোথাও নৌকা থামাতে, যেন আমরা পদ্মার পানিতে গা ভিজিয়ে নিতে পারি। আরে নামবেন তাহলে ধারে ভিড়াবো। ভিজাই দাও। আরে পুরো ভিজে গেছে তো। মানে বাকি ওই ডুব দিলাম। 2 3 পানিতে দাপাদাপি শেষ করে আবার নৌকায় উঠে পড়লাম। নৌকা এবার ভিড়বে চর মাজার দিয়ার ঘাটে। চরে নেমেই আমরা ইফতার করার জন্য জায়গা খুঁজতে থাকি। তুমি কি করতেছো? এখানে দেখলাম আরো কয়েকটি গ্রুপও এসেছে ইফতার করার জন্য। ইফতার শেষ করে আমরা নৌকার দিকে রওনা দিলাম। চলো 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 চলো। কেমন লাগলো? চলেন মধ্যে ইফতার করি। এটা অনেক কিছু বলতে পারবো না। কেন বলতো?
তোমার বলো, তোমার কেমন লাগছে? এখানে এসে তোমার কেমন লাগছে? বলো বলো না বলবা? কেমন লাগতেছে বলো দেখি। চলো 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 চলো। জীবনের একটি সেরা অভিজ্ঞতা অর্জন করে আমরা ফিরে চলছি টি বাঁধের উদ্দেশ্যে। আজকের স্মৃতি আমাদের বেশ অনেক দিন পুলকিত করবে। টিবাদ থেকে আমরা চলে আসলাম সিএনজি মোড়ে। রাজশাহী শহরের অন্যতম ফুড জাংশন এই এলাকা। আমরা ঢু মারলাম লাচ্ছি মেলা। রাতের রাজশাহী দেখতে দেখতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে জানাবেন, আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।